প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী বাংলা প্রথম পত্র। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে প্রাক নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্র সাজেশনটি শেয়ার করতেছি। যারা ইমতেহান গাইড পড়ো তারা হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত যে সাজেশনটি, যেই প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই প্রশ্ন কয়েকটা খুব ভালোভাবে পড়বে, ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। আবারও বলছি, যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটি হুবহু কমন থাকবে ইনশাআল্লাহ। তো চলুন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রাক নির্বাচনী পরীক্ষা 2025-এর দাখিল দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র এমসিকিউ উত্তর সহ। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে মিলিয়ে মোট 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তার মধ্যে তোমাদের হয়তো প্রশ্নের মধ্যে চারটা চারটা 8টা প্রশ্ন থাকবে। আমি তোমাদেরকে বেশি দেইনি, আমি তোমাদেরকে তিনটা তিনটা 6টা প্রশ্ন দিয়ে দিচ্ছি। 6টার মধ্যে যে কোনো 5টা তোমরা পড়বা। অর্থাৎ গদ্যাংশ থেকে কমপক্ষে 2টা লিখতে হবে, পদ্যাংশ থেকে কমপক্ষে 2টা সহ মোট 5টা। তার মানে হচ্ছে গদ্যাংশ থেকে হয় 3টা লিখলে পদ্যাংশ লিখতে হবে 2টা, আর যদি গদ্যাংশ থেকে 2টা লেখো পদ্যাংশ থেকে লিখতে হবে 3টা, অর্থাৎ মিলায় মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো, আমি প্রথমে গদ্যাংশ থেকে তোমাদেরকে যে প্রশ্নটি সাজেস্ট করছি, বাবুল একটি বেসরকারি ফার্মে চাকরি করত, হঠাৎ তার চাকরি চলে যায়। তখন সে বিভিন্ন জায়গায় চাকরির সন্ধান করেও চাকরি জোগাড় করতে পারে না। তো এই যে উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে, ক, দামেস্ক কোন দেশের রাজধানী? খ, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন, ব্যাখ্যা করো। গ, উদ্দীপকে বাবুল চরিত্রটি প্রত্যুকার গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে, ব্যাখ্যা করো। ঘ হচ্ছে উদ্দীপকটি প্রত্যুকার গল্পের আংশিক প্রতিফলন, উক্তিটি বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমার 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। 2 নম্বর দেখো, সদা হাস্যোজ্জ্বল ও অদম্য সাহসী তাহমিদ ক্লাস সবার প্রিয় মুখ, বিতর্ক, আবৃত্তি গান, খেলাধুলা ইত্যাদিতে এই যে উদ্দীপকটি আছে। প্রশ্ন হচ্ছে, শুল্কা দ্বাদশী অর্থ কি? আমাকে সবাই ভুলিলে বাঁচি, শুভার এরূপ মনোভাবের কারণ কি? শুভা গল্পের শুভার সাথে উদ্দীপকের তাহমিদের সাদৃশ্য কোথায় বর্ণনা করো? উদ্দীপকের তাহমিদের বন্ধুদের মতো সহযোগিতা পেলে শুভা ও তার পরিবারকে বিড়ম্বনার শিকার হতে হতো না। মন্তব্যটি শুভা গল্প অবলম্বনে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটি দেখো, নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রাফি পাঠ্য বইয়ের চেয়ে গল্পের বই পড়তে বেশি ভালোবাসে। একদিন রাতে ঘুমানোর আগে তার মা দেখে সে লুকিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি বই পড়ছে। উদ্দীপকের আলোকে দেখো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক, প্রমোদ চৌধুরীর মতে কোন মানুষের সর্বশ্রেষ্ঠ শখ? কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ? সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, কোথায় বুঝিয়ে লেখো। রাফির মায়ের মনোভাব বই পড়া প্রবন্ধে বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। বই পড়া প্রবন্ধে মূল শিক্ষা হেড স্যারের বক্তব্যে প্রতিফলিত হয়েছে, মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গদ্যাংশ থেকে 3টা প্রশ্ন দিয়েছি, এবার পদ্যাংশ থেকে দেখো। পদ্মাংশ থেকে, আনিস সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজে তার প্রভাব প্রতিপত্তির অভাব নেই, তার একমাত্র কন্যা অধরা। তাই উদ্দীপকটির আলোকে তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক, ভিষক বৃন্দ অর্থ কি? পুত্র আমার বাঁচিয়া উঠিবে, মরিবে না নিশ্চয় বলতে কি বোঝানো হয়েছে? উদ্দীপকে আনিস সাহেবের সাথে জীবন বিনিময় কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে বর্ণনা করো। পিতৃস্নেহ সবসময় ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, উক্তিটি উদ্দীপক ও জীবন বিনিময় কবিতার আলোকে বিশ্লেষণ করো। তো তোমাদের 2 নম্বর পদ্যাংশ থেকে প্রশ্ন হচ্ছে, জামিল সাহেব একজন ধনী ব্যক্তি, তিনি প্রয়োজনের বেশি খরচ করা পছন্দ করেন না, তার জমা কাপড়ের সংখ্যা অত্যন্ত সীমিত। এই যে উদ্দীপকটি, এটার আলোকেই তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ক, কি অপরাধে হজরত উমর নিজ পুত্রকে দোররা মেরেছিলেন? কবি আবু শাহমার কবরে গিয়ে হজরত উমরকে সালাম করে চলে আসেন কেন? উদ্দীপকে উমর ফারুক কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। জমির সাহেব হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আংশিক সাদৃশ্যপূর্ণ বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 নাম্বার অর্থাৎ সর্বশেষ তোমাদের সৃজনশীল প্রশ্নটা পদ্মাংশ থেকে, দৃশ্যপট 1, এ বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। আর দৃশ্যপট 2, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তো এই যে তোমাদের 2টা দৃশ্যপটে প্রথম প্রশ্ন হচ্ছে, সেই দিন এই মাঠ কবিতায় চালতা ফুল কিসের জলে ভিজবে? খ হচ্ছে, সোনার শিল্প স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে বলতে কি বোঝানো হয়েছে? দৃশ্যপট 1 এর সাথে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। দৃশ্যপট 2 এর সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব প্রকাশ পেয়েছে কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো 6টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিলাম। এই 6টা থেকে যে কোনো 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখবে তোমরা। তো এরপরে তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি, সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের 20, এখান থেকে 10টা প্রশ্ন লিখতে হবে তোমাদেরকে, একটাতে 2 নম্বর করে, মোট 20 নাম্বার পাবা। দেখো 15টা প্রশ্ন দেওয়া হয়েছে, 15টার মধ্যে যে কোনো 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা শিখবা। আর ইবনে আব্বাসের প্রস্তাবে তার আশ্রয়দাতা সম্মত হননি কেন? তো দেখো এইভাবে
15টি প্রশ্ন আছে, যেই 10টা সহজ মনে করো সেই 10টা খুব ভালোভাবে শিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। চলুন এমসিকিউ উত্তর সহ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 10ম শ্রেণীর বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী, অর্থাৎ এমসিকিউ। তো এমসিকিউ গুলো আমি উত্তর সহ তোমাদেরকে দেবো, ভিডিওগুলো স্কিপ না করে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ধৈর্য নিয়ে। ইনশাআল্লাহ সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর এখানেই শিখে যাবে। 1 নাম্বার দেখো, প্রত্যুকার শব্দের অর্থ কি? প্রত্যুকার শব্দের অর্থ কি? শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে প্রথমটা হচ্ছে খ। খ, এটা কাটা। প্রথম হচ্ছে খ, উপকারীর উপকার, উপকারীর উপকার। তারপরে হচ্ছে তোমাদের 2 নাম্বার, অবতক্ষণোৎ কবিতায় শতক এর মেলবন্ধন কোনটি? ক। শতক এর মেলবন্ধন কোনটি? সঠিক উত্তরটি হলো ক। তারপরে দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, পঙ্গতুটি কবি মাঠে বলতে কি বুঝিয়েছেন? 3 নাম্বার, 3 নাম্বার সঠিক উত্তর হলো ঘ, প্রাকৃতিক সৌন্দর্য। আমিরুল মুমিনিন বলতে কি বোঝায়? 4, আমিরুল মুমিনিন বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি বিশ্ববাসীদের নেতা। তারপরে সুবা গল্পের উল্লিখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? 5, সঠিক উত্তরটি গ, মণিদীপ্ত। আম আটির ভেপু গল্পের টোল খাওয়া ভেপু বাসিটার দাম কত? সঠিক উত্তরটি ক, 4 পয়সা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নগর ভ্রমণে বের হতেন, তার কারণ হচ্ছে 7, 7-এর সঠিক উত্তর হচ্ছে খ, দায়িত্বশীল ছিলেন। তারপরে বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন যে সকলে আহ, সকলে সুশিক্ষিত হবে। 8 নাম্বার, 8 নাম্বারের সঠিক উত্তর হচ্ছে গ, সুশিক্ষিত হবে। তারপরে তোমাদের 9 নাম্বার দেখো, গৃহকর্তার পরামর্শে আলী ইবনে আব্বাস কি করতে সম্মত হলেন? স্বদেশে ফিরতে। সঠিক উত্তরটি ক। তারপর নিচের উদ্দীপকটি পরে 10-11 নং প্রশ্নের উত্তর দাও। এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। উদ্দীপকটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? সঠিক উত্তরটি হলো খ, সেই দিন এই মাঠ। 11, উদ্দীপক ও পঠিত কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব হলো? 11 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, 3 নাম্বারটা, পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। প্রত্যুকার গল্পে খলিফা মামুনকে কেন মহামতি বলা হয়েছে? 12 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক, মহানুভবতার জন্য। 13, জীবন বিনিময় কবিতায় জীবন কবিতার বিনিময়ের মাধ্যমে কি প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর, 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, সমাজের সংহতি। 14, প্রত্যুকার গল্প আমাদের যা শিক্ষা দেয় তা হলো? 14 নম্বরের সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ, 1, 2, 3, তিনটাই সঠিক। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 15 দেখো, 15 নম্বরের তোমার সঠিক উত্তর হচ্ছে তুমি আমাকে যাইতে দিও না মা, সুবার এই গল্পে কি প্রকাশ পেয়েছে? ক, আকুলতা। চতুষ্পদী কবিতার অষ্টকে কি বলে? 16 নম্বর, 16 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, ভাবের অভ্যর্থনা। তারপরে 17 দেখো, 17 নম্বরের সঠিক উত্তর শুভা গল্পে স্থিরস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? ক, শান্ত হৃদয়। তারপরে দেখো 18 নম্বর, 18 নম্বর হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা হয়? ঘরে, গ। জীবন বিনিময় কবিতায় কবি কোন বিনিময়কে জীবনের মূল ভিত্তি হিসেবে দেখছেন? 19 নম্বর, 19 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ, প্রেম ও অনুভূতির বিনিময়। আম আঁটির ভেপু গল্পে অপুর মায়ের নাম কি? সর্বজয়া, সঠিক উত্তরটি খ। তারপরে দেখো, নিচের উদ্দীপকটি পরে 21-22 নং প্রশ্নের উত্তর দাও। অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। উদ্দীপকে চরণদ্বয়ে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে বর্ণিত মহানবীর কোন গুণটি প্রকাশ পেয়েছে? 21, 21-এর সঠিক উত্তর হচ্ছে তোমাদের ঘ, অনাড়ম্বর অর্থাৎ সাদাসিধে। উক্ত গুণ প্রকাশিত হয়েছে যে বাক্যে, স্বেচ্ছায় দরিদ্র। এটার সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের 22 নম্বরের সঠিক উত্তর ঘ হবে, 1, 2, 3, তিনটাই সঠিক। 23 দেখো, আর কি হে হবে দেখা, এখানে করিমনের কি অনুভূতি প্রকাশ পেয়েছে? 23, 23-এর সঠিক উত্তর হচ্ছে খ, আক্ষেপ। জীবন বিনিময় কবিতায় দরবেশের কথা বাবর কি করলেন? 24 নম্বরের সঠিক উত্তর ক, গভীর ধ্যানে বসলেন। তারপরে 25, জীবন বিনিময় কবিতায় মরণ কার কাছে পরাজিত হয়েছে? 25-এর সঠিক উত্তর হলো খ, পিতৃস্নেহের। শুভা গল্পে পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। 26-এর সঠিক উত্তর হচ্ছে খ, সুভাষিনী। বই পড়া প্রবন্ধে লেখকের মতে শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো
অর্জনের বিষয়। 27 সঠিক উত্তর হচ্ছে ঘ, অর্জনের বিষয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে লৌহ কপাটে কোনটি আঘাত করতে পারে নাই? শত্রুর নিষ্ঠুরতা। সঠিক উত্তরটি ক। 29 উমর ফারুক কবিতায় হযরত উমর ফারুক আবু শাহমাকে ক্ষমা করেননি কেন? সঠিক উত্তরটি ক, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সঠিক উত্তরটি ক। তারপরে সেই দিন এই মাঠ কবিতায় কোনটি শিশিরের জলে ভিজে রহস্যময় সৌন্দর্য ফুটে উঠেছে? সঠিক উত্তরটি হলো গ। হ্যাঁ, সঠিক উত্তরটি গ, চালতা ফুল।